আল্লামা সাঈদীর বিরুদ্ধে এরাই ভুল ধরেছে, অথচ এদের দ্বারা সমাজে শুধু খাওয়ার বাগান নষ্ট করা ছাড়া আর কিচ্ছু হয়নি। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে ঠকাতে গেলে মুহাম্মাদের মতন একজন হুজুর লাগবে। আচ্ছা, পৃথিবীতে কোন জায়গায় হুজুর আছে? একজন বলল এই মদিনার লোকেরা তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী, চলো আমরা ওই জায়গায় যাই, দেখি কোনো বড় হুজুর যদি পাই তারে ভাড়া করে নিয়ে আসবো মুহাম্মাদের ঠকাইনের জন্য। হুজুর আসবে হুজুরির ঠকাইনের জন্য। যুগে যুগে জালেমেরা যখন দেখেছে আমাদের ক্ষমতা বলে আর কিছু করা যায়নি, তখন যুগে যুগে একজন হুজুরকে কিনে আর একজন হুজুরির পিছনে লাগাই দিয়েছে। এটা জালেমের কাজ। বিগত দেশের জালেমেরা তাই করিনি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল ফরিদউদ্দিন মাসুদ। ও হুজুর না বিজুর? ও হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে ইমামতি করে আর এই হুজুরগিরি করে তিন পরে। একটা হচ্ছে হুজুর, আর একটা হচ্ছে মুজুর, আর একটা কি জানো হুজুর মুজুর কে না। হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, আর এমনি এমনি মাওলানা। মাওলানা কয় বলেন? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, আর এমনি এমনি মাওলানা। হযরত মাওলানা তারাই যারা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী, আর হঠাৎ মাওলানা দেখবেন সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছে। যেই আওয়ামী লীগ ক্ষমতায় গেছে সেই এদিক সেদিক এজেলা সেজেলা কয়েকদিন ঘুরিয়েছে, ইয়া টুপি, ইয়া দাড়ি, ইয়া পাগড়ি, দেখলি মনে হয় জিবরাইলের ছোট ভাই। এরাই যত উল্টো পাল্টা ফতোয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু লোক আছে সারা জীবন সুদ খেয়ে ঘুষ খেয়ে মক্কা শরীফ জিয়ারত করিয়েছে, এক কান টুপি মাথায় দিয়েছে, মাথায় দিয়ে কয় এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হারাম, এ হুজুরি দেই দর, ওই হুজুরি দেই দর। ও হলো এমনি এমনি মাওলানা। মাওলানা কয় পদের? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, এমনি এমনি মাওলানা। হযরত মাওলানাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হলে এমনি এমনি মাওলানা আর হঠাৎ মাওলানার ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মাওলানা সে কওমি হোক, হযরত মাওলানা সে আলিয়া হোক, দুইজনের সঙ্গে দারুণ মিল। কারণ এরা লেখাপড়া শিখেই মাওলানা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যে এমনি মাওলানা 3 ক্লাস পড়া, এদের জ্বালায় সমাজে চলা বড় কঠিন। আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে ঠকানোর জন্য আরেকটা হুজুর ফিট করতে হবে, চলো মদিনায় যাই। 5 নেতা মদিনায় চলে গেছে। বলুন তো কোন সূরার আলোচনা চলছে? কয়টা আয়াত? আলেম যারা আছেন হয়তো বলতেছেন হুজুর তেলাওয়াত করলেন, ওদিকে কেন যাচ্ছেন না? একটুখানি সময় আমাকে দেন, জায়গায় পৌঁছায় যাব। অন্তত নদী পর্যন্ত যান, তারপরে যদি সাঁকো থাকে পার হইয়েন, নতুবা কাপড় খোলা লাগে তখনই খুলেন। আগের থেকে কাপড় খুলে ঘন্টা বের করেন না। কিছু কিছু লোক আছে হুজুরির ভুল ধরার জন্য আপনার কানে কানে বলবে ও হুজুর পড়ে একরকম আর বলে আর একরকম। আরে বাবা, নদী পর্যন্ত যা, তারপরে দেখ আমি কি বলি। আমি একটা আয়াত পড়ি ঠিকই, সেই আয়াতটার সঙ্গে কোরআনের মিল করে দেওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আয়াত পড়েছি, মিল করে দেবো ইনশাল্লাহ। একটু সময় আমাকে দেন। আল্লাহর নবীর বিরুদ্ধে হুজুর ঠিক করতে গেল কোথায়? কয় নেতা যে মদিনার লোকদের বলতেছে ভাই রে মহাবিপদ, একজন নবী কালেমার দাওয়াত দিচ্ছে, আমরা কেউ তার কাছে পারি না। তারে নারীর লোভ দেখালাম সে শোনে না, ক্ষমতার লোভ দেখালাম সে শোনে না, এমপি মন্ত্রী বানাই দিতে চাইলাম শোনে না। সে বড় এক কালেমার অধিকারী। এখন মদিনায় এসেছি, যদি কোনো হুজুর টাকায় বিক্রি হয় সেই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে যাব। সত্য হলে আমাদের এই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আসবে, তার দায়িত্ব ফতোয়া দেওয়ার, কাজে লাগানোর দায়িত্ব আমাদের। তাহলে হুজুর ফতোয়া দেবে বলে এই নেতারা হুজুর ঠিক করতে গেছে। সবাই মিলে পরামর্শ দিল, ওই যে 2 তলা একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং একজন মুরব্বী আছে, নাম তার কাব। আর এই কাবের 2টা ছেলে, একটা ছেলের নাম কাব ইবনে মালিক, আর একটা ছেলের নাম কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে মালিক হলো জগৎ শ্রেষ্ঠ আলেম, আর কাব ইবনে আশরাফ হলো জগৎ শ্রেষ্ঠ কবি, আর কাব ইবনে মালিক হলো জগৎ শ্রেষ্ঠ বক্তা। যদি পারেন আপনারা এই বক্তারে ভাড়া করে নিয়ে যান, এই বক্তার কাছে
ঠিক আছে, টাকা যত যায় লাগে লাগে, সাইদির বিরুদ্ধে ফতোয়া দিয়ে নিতে হবে। কি এই ফরিদউদ্দিন মাসুদ যে বলেছিল পথে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, দন্ত সাইতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, মতে মতিউর রহমান নেজামি তুই রাজাকার তুই রাজাকার, এই সমস্ত লোকদের যদি এখন পাওয়া যায় তাহলে কি ওদের ছেড়ে দিলে আল্লাহর কাছে গুনাহগার হব না সওয়াবের ভাগীদার হব? ওদেরকে ছেড়িয়ে দেওয়া হবে না। আল্লামা সাঈদীর মৃত্যু এদের জন্যই। আল্লামা সাঈদ এমনি মারা যায় না, আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ চাই? আমরা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ চাই? তাই যদি চাই তাহলে আগামী নির্বাচনে বুঝাই দিতে আমরা সাঈদীর পক্ষে। সাঈদীর পক্ষে সাপোর্ট দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইন তৈরি করে আইনের মাধ্যমে সাঈদীর রায় কার্যকর করতে হবে। যারা যারা সাঈদীর বিপক্ষে ছিল প্রতিটা লোককে ধরে এনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে গোটা বাংলাদেশের প্রতিটা জেলায় একটা একটা করে ফাঁসিতে ঝুলানো হবে। আমার সামনে আর মাত্র 20 মিনিট টাইম আছে। এই 20 মিনিটই আমাকে শেষ করা লাগবে। বাড়াইতে যাব কোথায়? ঠান্ডা। আমার ভাইয়েরা, তাহলে কয় নেতা গেছে? এইভাবে এটা কি খুলবো? দেখি এটা খুলে কিরম হয়। কয় নেতা গেছে? আছে অনেকটা হয়েছে, এটা খোলা থাক, তুমি পরে লাগাই কেন বাবা। 5 নেতা গেছে কি ঠিক করার জন্য? কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। হায় রে কপাল বলা জাতি, নবীরে ঠকানোর জন্য আর একজন হুজুর ঠিক করতে গেছে। মুরব্বী ডেকে বললো মুরব্বী, আবার একটা মুরব্বী এখন চলতেছে, মুরব্বী মুরব্বী। কি চলছে না? মুরব্বী মুরব্বী। আমার ভাইয়েরা, মুরব্বীর এটাকে বলা হয় না মুরব্বী, মহাবিপদ। কি হয়েছে? তাই নবী মুহাম্মদ বলে একজন নবী এসেছেন, কালেমার দাওয়াত দেয়। ওমরের মতন লোক মুসলমান হয়ে গেছে, হামজার মতন লোক মুসলমান হয়েছে, আলীর মতন লোক মুসলমান হয়েছে, আবু বকরের মতন লোক মুসলমান হয়েছে। আমরা বললাম দিনের ভোট রাতে করেই তোমার এমপি বানাইয়ে দেব, কিন্তু উনি কয় না না, চুরি করে নেতা হব না। আমরা বললাম সুন্দরী নারী দেব, উনি কয় অবৈধ নারী ব্যবহার করব না। আমরা কই জমি জায়গায় দেবো, উনি কয় বেশি জমির দরকার নেই, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এখন কালেমার দাওয়াত দিচ্ছে আর গোটা দেশের লোক নবীর দিকে ভেগে চলে যাচ্ছে। শুনেছি আপনার ছেলে একজন বিরাট আলেম, যদিও আমাদের হুজুরকে ঠকাই দিতে পারে, ওই হুজুর যা চাবে, আপনার এই হুজুর যা চাবে তাই দেব, বিনিময়ে নবী মুহাম্মদকে ঠকাই দেওয়া লাগবে। মুরব্বী বলতে দেখি আমার ছেলেদের ডেকে, 2 ছেলে ডেকে বলতে পারবি? মালিক মাথা চুল করছে আর বলতেছে তাই তো, সৌরাজ্য বুড়ি তো ওনার নাম আছে, সৌরাজ্য বুড়ি তো ওনারই নাম আছে, তো আপনারা কয় টাকা দিবেন? আবু জাহেল বলতে বাবা তুই কত চাও? যা চাও তাই দেব, বিনিময়ে মক্কার অর্ধেক লিখে দেব, তবু তুমি আমাদের বাঁচাও। কাব ইবনে মালিক বললেন মুরব্বী চলে যান, সামনে বৃহস্পতিবার আমি আসতেছি দলবল নিয়ে, মোহাম্মদকে আমি ঠকাবই, বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেবেন। কয় বস্তা? 7 বস্তা টাকার বিনিময়ে আসতেছে নবী মুহাম্মদকে ঠকানোর জন্য। কত বড় কপাল পোড়া, কত বড় হারামি, কত বড় অর্থলোভী, কত বড় টাকা লোভী। এরকম টাকা লোভী অর্থলোভী হুজুর ছিল আমাদের ফরিদউদ্দিন মাসুদ সাহেব। তিনি ফতোয়া দিয়েছিলেন আল্লামা সাঈদী যদি মারা যায়, সাঈদীকে যদি কোনো গোরস্থানে কবর দেওয়া হয় আর সেই কবরের পরে যদি ঘাস হয়,
উক্ত ঘাট যদি কোনো গরুতি খায়, উক্ত গরুর গোশত এবং দুধ পর্যন্ত খাওয়া হারাম। তাহলে সেদিন কাব ইবনে মালিক যেমন বিপদগামী ছিল, এই ফরিদউদ্দিন মাসুদরাও ছিল এইরকম বিপদগামী। কথা বলেন ঠিক না বেঠিক? সাবেক বাইতুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন সাহেব বলেছিল, আপনি হলেন আমাদের কওমি জননী। কফিলউদ্দিন সালেহি বলেছিলেন, শেখ হাসিনা আপনি জান্নাতি। ওই পাঁচ বিবির, জয়পুরহাটের পাঁচ বিবির এমপি বলেছিলেন, আজকের থেকে শেখ হাসিনার নামের প্রথমে হযরত লেখা লাগবে। তাই ওনারা বলতেন হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। ওই নীলফামারী এক হুজুর বলেছিলেন, কি বলে, শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে। এমপি সাহেব বলতেছে কোন জায়গায়? আমরা প্রতিদিন পড়তেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো কলঙ্কিত আলেম, এগুলো কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আবার মুজিবারের নামে শেষে নাকি রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। আবার উল্টো হয়েছিল, রাজশাহীতে এক লোক মোনাজাত করতে যেই বলতেছে, আল্লাহ আজকে 16ই ডিসেম্বর, কয়দিন আগে গেছে, একদিন আগে গেছে না, 16ই ডিসেম্বর আল্লাহ জাতির পিতাকে 75-এ 15ই আগস্ট যারা মেরেছিল, জাতির পিতারে সপরিবারে যারা মেরে দিয়েছিল, ওই সমস্ত হত্যাকারীদেরকে আল্লাহ তুমি জান্নাতে পৌঁছায়া দাও। কি শোনেন আপনারা? দোষ শোনেন। এরপরে এসপি সাহেব গুতা দিয়ে কয়, হুজুর কার দোয়া করতেছেন? কয় ঠিকই তো দোয়া করতেছি, মুজিবারে যারা মেরেছিল তারা জান্নাতে যাক। কইছে হুজুর দোয়া ভুল হয়েছে। কয় কানে ভুল, ঠিকই তো করতেছে। কয় আপনি বলতেছেন মুজিবারে যারা মেরিস তারা জান্নাতে যাক। সত্য কথা এমনি বেরিয়ে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা এমনি বেরিয়ে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি না, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনি না, প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রী তিনি বলেছিলেন, আল্লাহ মুজিবারে যারা মেরিছে তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। সত্য কথাটা এমনি বেরিয়ে আসে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, হুজুর বিক্রি হলো কয় বস্তা টাকায়? 7 বস্তা টাকায়। আসবে কি বারে? সামনে বৃহস্পতিবারে। আর ওনারা বলে দিলেন, ওই হুজুর বলে দিলেন, আমি যাব 3টি প্রশ্ন নিয়ে। একটা হলো শরিয়াতি প্রশ্ন, একটা হলো মানবতাী প্রশ্ন, আর একটা হলো আধ্যাত্মিক প্রশ্ন। 3টে প্রশ্নের যে কোনো একটা প্রশ্নে আমি মোহাম্মদকে ঠকাই দেব। বিনিময়ে আপনি 7 বস্তা টাকা দেবেন। মোহাম্মদকে মারার জন্য কিছু লোক তৈরি করে রাখবেন। আবু জেহেল কয়, চিন্তার কোনো কারণ নাই, 50,000 লিটল বাহিনী ঠিক থাকবে, শুধু তুমি একবার বলবা মোহাম্মদ ঠকে গেছে। এই কথাটা একবার বলবা, ঠকুক আর নাটক, তুমি শুধু একবার বলো ঠকে গেছে, মোহাম্মদের উত্তর ঠিক হয়নি, আমি শুধু বলবো না। 50,000 নেতা কর্মী মেরে মোহাম্মদের দলের লোকদেরকে আর মোহাম্মদেরকে একদম মেরে পেটি ফেলবে, একদম মেরে ফেলবে। ঠিক এরকম স্লোগান সাবেক ছাত্রলীগের লোকেরাই দিয়েছিল, একটা দুইটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর, জামাত ধর শিবির ধর ধৈরা ধৈরা নাস্তা কর। এ স্লোগান তারা দেয়নি? আল্লাহর কি খেলা! জামাত শিবির ঠিকই বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে, বিএনপি ওয়ালারা ঠিকই বুক ফুলি ঘুরে বেড়াচ্ছে, আর বাংলাদেশ ছাত্রলীগ কোর্টের থেকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এর নাম কার খেলা? এর নাম কার খেলা? সুতরাং বেশি বাকবাকুম করে না। আল্লাহ শেখ হাসিনার যে দশা ঘটাইছে, বেশি বাকবাকুম করলে জনগণ তোমাদের ওই দশা ঘটাইয়েই ছাড়বে। নির্ধারিত দিন এসে গেল, প্রধান বক্তা আসতেছে কয়টা প্রশ্ন নিয়ে। আবু জেহেল বগল দাওড়ায় আর খাই, এইবার ঠিক হবে, এইবার ঠিক হবে, এইবার ঠিক হবে, কারণ হুজুর দিয়ে হুজুর মারবো। হুজুর দিয়ে কি মারবে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেবে, জালেমেরা সব তাকাই তাকাই দেখবে। আজও দেখতেছি যদি হুজুররা হুজুরদের বিপক্ষে না যেত, কোন জালেম মাথা উঁচু করতে পারতো না।
আগামী সংসদে যদি হুজুররা হুজুরদের পক্ষে থাকে, আমি কোরআন শরীফ শপথ করে সাদা কাগজে লিখে দিতে পারি, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, শুধু যদি হুজুররা হুজুরদের পক্ষে থাকে। জালেম মুনাফিক ফাসিকদের থাকা লাগবে না, শুধু হুজুররা হুজুরদের পক্ষে থাকুক। জামাত ইসলামী, হেফাজতে ইসলামী আর ইসলামী শাসনতন্ত্র, এই তিনটি ইসলামী দল যদি একজোট থাকে, আল্লাহর কসম কোন বাতিল ফেরকা আমাদের সামনে টেকবে না। যদি দুই একটা আসন হাতছাড়া হয়ে যায়, এই হুজুরদের কারণেই যাবে, হুজুরদের কারণেই যাবে, হুজুরদের কারণেই যাবে। আর হুজুরদের একটা আগাম কথা বলে যাই, এবার যদি আমাদের দেশে ইসলাম কায়েম করতে না পারি, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। আরো 100 বছর ভারত তোমাদের ঘাড়ের পরে ঠ্যাং উঁচু করে পেশাব করবে, আর ওই পেশাব তোমাদের মতন টুপিওয়ালা, আমাদের মতন টুপিওয়ালার খাওয়া লাগবে। এখন সময় এসেছে, যদি ঐক্যজোট না হও তাহলে ভারত পেশাব করে পেশাব খাওয়াই মারবে। কারণ ভারতের এখন টার্গেট হুজুরদের ভিতরে দলাদলি বাধাই রাখা। এই কথাটা কেন হুজুররা বোঝো না? এই কথাটা কেন মৌলবি বোঝো না? মিলাদ পড়তে চাও পড়ো, আমরা মিলাদ পড়ার বিরোধী না। কিয়াম করতে চাও করো, আমরা কিয়ামের বিরোধী না। হাত তুলে মোনাজাত করতে চাও করো, কেউ করা করতে চাও না করো না, এগুলো কোনো ফরজ ইবাদত নয়। আমরা 5 ওয়াক্ত নামাজি, তুমিও 5 ওয়াক্ত নামাজি। তোমার মুখী দাঁড়ি, আমার মুখী দাঁড়ি। তুমি এক আল্লাহ মানো, আমি এক আল্লাহ মানি। তোমার রসুল এক, আমার রসুল এক। তোমার কোরআন এক, আমার কোরআন এক। আমরা কোরআন কায়েমের ব্যাপারে সবাই এক। কেউ 6 তাকবীরে ঈদের নামাজ পড়ে, কেউ 12 তাকবীরে পড়ে, পড়ুক। কেউ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে জোরে জোরে, আর কেউ পড়ে না, না পড়ে না পড়ুক। ও নিয়ে দ্বন্দ্ব বাঁধানো যাবে না। কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, ধর্ম এক, আমরা সবাই এক। এরপরেও যদি না বোঝো, কপাল পড়বে, কপাল পড়বে, কপাল পড়বে। আমার ভাইয়েরা, কি বার? বৃহস্পতিবার। আবু জেহেল কয় হাজার বাহিনী ঠিক করেছে? 50,000 বাহিনী। মঞ্চে 2টো চেয়ার ভিট করা হয়েছে। একটা চেয়ার হলো সভাপতির জন্য। সভাপতির নাম হচ্ছে বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ইসলাম, বিশিষ্ট জ্ঞানী, বিশিষ্ট দলের নেতা জনাব আবু জেহেল। আর ওই মাহফিলের প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। কয় বস্তায়? কোথার থেকে আসতেছে? হয়তো প্লেনে নাই, হেলিকপ্টারে। মিলাই নিয়েন, মিলাই নিয়েন, মিলাই নিয়েন। সেদিনকে তাহিরিরা কি সুন্দর আনন্দ করেছিল। এখন দুলাভাই পালাও কে? সাঁতার কিটি যাওয়ার সময় নাকি টুপি আর পাগড়ি ফেলাই ঠিক গেছে। আমরা তাদেরকে ছোট করি না, কারণ সে আমার ভাই, সে টুপিওয়ালা, সাও বক্তা, আমিও বক্তা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তাদের মতন বক্তাদের যখন বিস্ফোরণ বক্তব্যের কারণে আল্লামা সাঈদী কষ্ট পেয়েছিল, কুয়াকাটার মতন হুজুরদের কারণে যখন আল্লামা সাঈদীর জেল ডেকে দেওয়া হয়েছিল, তখন আমরা আশ্চর্য হয়ে যেতাম যে আপনারা হুজুর নামের কলঙ্ক। বলুন তো, আমরা যত ওয়াজ করি কওমি আলেমদের বিরুদ্ধে কিছু বলি? বরং কওমি হুজুরদেরকে আমরা ভিতরে টেনে নিয়ে তাদের গালে চুমা খাই। কারণ জানি আলিয়া চাইতে কওমিতে এখনো এলেম কালাম চর্চা আছে। যদি ওটাও বন্ধ হয়ে যায়, তাহলে এলেমে সমাজ থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের দ্বারা এলেমের কাজ হোক, বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা কোরআন কায়েমের কাজ হোক। তোমরা জানো না, ইংরেজি তোমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়, তোমরা চালাবা কি করি? সুতরাং তোমরা ধর্মের কাজ করো, মসজিদ গুলো ঠিক রাখো, মাদ্রাসা গুলো ঠিক রাখো। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে আরবি শিক্ষিত লোক আছে, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে ইংরেজি শিক্ষিত লোক আছে, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে জজ আছে, ব্যারিস্টার আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা ব্যাংক আছে, বাংলাদেশ জামাত ইসলামের আলাদা হাসপাতাল আছে, বাংলাদেশ জামাত ইসলামের নামে বিশ্ববিদ্যালয় আছে। এদের হাতে দায়িত্ব দিলে অন্তত ওই সেক্টর গুলো এরাই পালন করতে পারবে। হ্যাঁ, তোমাদের এলেম আছে, আমরা স্বীকার করি। তোমরা মসজিদগুলো ইমামতি ঠিক রাখো, মাদ্রাসাগুলো ঠিক রাখো,
তোমাদের দ্বারা ধর্মের কাজ হোক, ওরা ধর্মকে সামনে নিয়ে রাজ প্রতিষ্ঠা করার কাজ করুক, দুই ভাইয়ের সঙ্গে মিলে যায়, দেশ শান্তিতে ভরে উঠবে। তা না হলে শুধু ফতোয়া ফতোয়া ফতোয়া। ফতোয়া দিলে ক্ষতি হয় না লাভ হয়? ক্ষতি হয়। আমার ভাইয়েরা, কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার ভাই। কারণ তাবলীগের মুখে কি, হেফাজতের মুখে কি, জামাতের মুখে কি? যখন একটা দাড়িওয়ালা লোক পলার বাড়িতে মার খাবে, আর আমি যদি বাসে চড়ে যাই, আমার মনের ভিতরে ব্যথা লাগবে, কারণ আমার এক দাড়িওয়ালা ভাই মারি খাচ্ছে। সে হেফাজতের লোক হোক আর জামাতের লোক হোক, সে তো দাড়িওয়ালা। যদি কোনো বেধর্মী আমার টুপি নিয়ে টানে আমার দিলে আঘাত করবে, কারণ সে টুপি মাথায় দেখছে, দলের লোক হোক, সেটা মুসলিম ভাই। সুতরাং তুমি আমার ভাই, এই সময় দলাদলি করার দরকার নেই। আসুন আমরা দিন কায়েমের পক্ষে চলে যাই। নির্ধারিত দিনে হুজুর আসলো 5 জন সঙ্গী নিয়ে, সবাইকে দাওয়াত করা হলো। সামনে 50,000, রসুলকে দাওয়াত করা হয়নি, রসুলের দলের লোকেরও কিছু বলা হচ্ছে না, অথচ রসুলের সঙ্গে বহাস হবে। একদিন আগে বৃহস্পতিবারের দিন সমাবেশ, বুধবারের দিন একটা সিরকুট লিখে আবু জেহেল মোহাম্মদের কাছে দিয়ে বলতেছে, আগামীকাল তোমার সঙ্গে বহস করার জন্য একজন হুজুর আসবে, মদিনায় বাড়ি। 7 বস্তা টাকা এসে হুজুরের কন্ট্যাক্ট করা হয়েছে। সে বিরাট দামি হুজুর, হেলিকপ্টারে ছাড়া আসে না, তাই না? হেলিকপ্টার, বিরাট দামি হুজুর। 5 বস্তা টাকা ভিজিট। ওরে বাবার, আর কিছু লোক আছে এত টাকা দামের হুজুর যখন যাই না। আর যদি সাতক্ষীরার হুজুর আসবে, যদি শুনে 20,000, ও 1,20,000 হুজুরি অশ্বর তাই লোক থাকলো না 20,000। মানুষ এখন কল্পনা করেছে যে হুজুরির টাকা বেশি সেই হুজুরির দাম বেশি, কিন্তু আসলে যে কোন হুজুর দিয়ে কোন সমাজে কোন কাজ হচ্ছে এইটা মানুষ বিবেচনা করে দেখে না। কথা বলেন। অনেক সময় বড় বড় হুজুরা যা করতে না পারে, মসজিদের একজন ইমাম দ্বারা তার চেয়ে বেশি ভালো কাজ হয়, কিন্তু ইমাম সাহেবদের মূল্যায়ন করে না। 9 লাখ টাকার হুজুর ঠিক করে আসে। বন্ধুগণ, বিরাট হুজুর আসবে কালকে, তোমার সঙ্গে বস হবে, তোমাকে অবশ্যই মঞ্চে থাকা লাগবে। তবে সত্য হচ্ছে তোমার দলের লোক একটাও থাকতে পারবে না। কি সুন্দর গণতন্ত্র, কি সুন্দর গণতন্ত্র। ওরা ভোটে দাঁড়াবে, বিএনপি ভোটে দাঁড়াইতে পারবে না। এর নাম হইল কি তন্ত্র? গণতন্ত্র। ওরা ভোটে দাঁড়াবে, জামাত ইসলাম ভোট করতে পারবে না। এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। ভোটের দিন, ভোট হওয়ার আগেই দিনের ভোট রাতে করে সব বাক্স ভরি ফেলবে, আর পরের দিন উঠে বলবে আজকের মতন সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাস আর কখনো কেউ দেখিনি। সুষ্ঠু নির্বাচন আমার সরকার উপহার দিয়েছে। সত্যিকার সত্যিকার সত্যিকার। কুকুরও মুখ উঁচু করে হাসে, এত সুন্দর গণতন্ত্রতা। কালকে তো ভোট কেন্দ্রে কেউ যায়নি। এটা হলো আবু জাহেলের গণতন্ত্রের কথা বলেন, ঠিক না ঠিক? এই ভোট তৈরি করার পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কার করেছিল আবু জাহেল। এরা আবু জাহেলের রক্তে জন্ম, এই জন্য 16 বছর আমাদের ভোট দিতে দেয়নি। এরা আবু জাহেলের প্রেতাত্মা। যাদের বয়স 30 বছর, এরা মোটে ভোট কেন্দ্রে যাতেই পারেনি। কি বলেন? 30 বছর হলে তার জীবনের অর্ধেকটা চলে গেল, অথচ একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। আর তোমরা এখন ম্যান কেন ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো? কথা বললি কাল আলাদা করে ফেলবে একদম। যা করিস হিসেব করি দেখো, তোমাদের কি মারির দরকার ছিল, আমরা একটু ক্ষমা করে দিছি বলি ব্যাক করিও না। আমার ভাইয়েরা, নবীজি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। অমরকে বললেন, অমর চিঠিটা পড়ো। অমর চিঠিটা পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার একজন বড় হুজুর আসতেছে, তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানী। এরা নাকি 7 বস্তা টাকায় হুজুরকে কন্ট্যাক্ট করেছে। সে এসে আপনার কাছে 3টি প্রশ্ন করবে, শরিয়াতের প্রশ্ন, মারফাতির প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। আর ওরা চিঠি দিয়ে লিখেছে আপনি একা যাবেন, আমাদের কাউকে সেখানে যেতে দেওয়া হবে না। ওমর কাঁদতে শুরু করলো। নবীজি বললেন, ওমর রে, শুধু কানলেই হয় না, বুদ্ধি ভেকের বের করো কিভাবে ওদের মোকাবেলা করা যায়।
বিপদে পড়ে ভেঙে পড়লি যেটা যায় না। বিএনপি আর জামাত ইসলামের পরে যে বিপদ গেছে, যদি ওরা ভেঙে পড়তো, এই আবু জেহেল বাহিনী কখনো বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। কিন্তু যত মামলা হয়েছে বিএনপি এবং জামাত ততই মজবুত হয়েছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য তারাই এখন আছে আর জালেমেরা পালিয়ে গেছে। নবীজি বললেন, টেনশন করো না, বুদ্ধি বের করো। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু বুদ্ধি বের করো, বুদ্ধি খাটাও যে কিভাবে ওদের মোকাবেলা করা যায়। আমাদের দলে কয়জন অমর? ইয়া রাসূলুল্লাহ, গুনিয়ে গুনিয়ে এখন 40 জনের মতন হয়েছে। আর কিছু আছে বুড়ি মানুষ, আর কিছু আছে মেয়ে মানুষ, আর কিছু আছে ছোট ছোট বাচ্চা। নবী বললেন, ওই 40 জনকে আমার কাছে আসতে বলো। 40 জন চলে আসলেন। নবী বললেন, ওরা চিঠি লিখেছে, শুনেছো? কয় শুনেছি। চিঠিতেই লেখা আছে, কয় তাও শুনেছি। কয় তাই যদি হয়, আগামীকাল আবু কুবাস পাহাড়ের পাদদেশে মঞ্চ তৈরি করে দেখেছো? কয় দেখেছি। শুনেছি ওখানে 50,000 নেতা কর্মী থাকবে। তাই যদি হয়, 50,000 নেতা কর্মীর ভিতরে তোমরা 40 জন মানুষ 20টা ভাগে ভাগ হয়ে যাবা, ওখানে চলে যাবা। যদি দেখো ইসলামের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে কোন আইন তৈরি করতে যাচ্ছে, 20টা জায়গা থেকে 2 জন করে দাঁড়াই বলবা, এ আইন মানি না, এ আইন মানি না, এ আইন মানি না। লোক কয়জন? কয় জায়গাতে দাঁড়াই বলবে? মঞ্চের লোক দাঁড়িয়ে মনে করবে সব নবীর দলের লোক। 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন লোক যদি একসঙ্গে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি, মঞ্চে যে করে আওয়ামী লীগের লোক থাকবে তারা মনে করবে, ওরে বাপ রে বাপ, এ তো সব ক্যাডার। অথচ লোক কয়জন? এর নাম হলো হেকমা। নবীজি বললেন, 20 কাতার হয়ে যাও। ওরা 20টা জায়গায় ভাগ হয়ে চলে গেল। নির্ধারিত দিন চলে আসলো। আবু জেহেলের বক্তৃতা শুরু, আবু সুফিয়ানের বক্তব্য শুরু, আবুল আহাবের বক্তৃতা শুরু। শেষ পর্যন্ত আবু জেহেল বক্তব্য দিচ্ছে, তারপরে প্রধান বক্তা বক্তব্য দেবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, নবীকে চিঠি লিখেছিলাম, দাম দেয়নি। আগামীকাল নবীকে মক্কার চত্বরে যেখানে এইভাবে হত্যা করবে, এর জন্য যদি মামলা হয় সমস্ত খরচ আমি দেব। জনগণ বলতেছে, ঠিক ঠিক ঠিক। কয় হাজার? 50,000। আল্লাহ পাক তার হাবিবকে জিবরাইলের মাধ্যমে বললেন যে আর বসে থাকা যাবে না, ওরা অনেক উপরে উঠে গেছে, এবার ময়দানে নামো। আল্লাহ নবী একা একা মাথা একটা রুমাল দিয়ে হাঁটি হাঁটি পা পা করে পূর্ণিমার রাত্রিতে আবু জেহেল বাহিনীর সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় বড় নেতারা মঞ্চ দখল করে বসে আছে। আল্লাহর নবী একা একাই সামনে এসে ভদ্র সুলভ আচরণে, অত্যন্ত মাধুর্যের সহিত, অত্যন্ত ভদ্রতার সহিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, আসসালামু আলাইকুম। হে আমার জাতি, আসসালামু আলাইকুম। হে আমার জাতি, আসসালামু আলাইকুম। আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, না আসাই ভালো ছিল, কারণ এই যে হুজুর এসে বসে আছে, 7 বস্তা টাকায় বিক্রি করা হুজুর, আমার 100% বিশ্বাস মোহাম্মদের কাছে এ হুজুর পারবে না। আমার 100% বিশ্বাস মোহাম্মদের কাছে এ হুজুর পারবে না। তবে যদি এই মোহাম্মদ না আসতো, তাহলে আমরা এই একতরফা ভাবে জিতে যেতাম। বিএনপি ক্ষমতায় দাঁড়ালে আমরা পাশ করতে পারবো না। এই জন্য বিএনপির যে কায়দায় হোক ভোটে দাঁড়ানো দেওয়া যাবে না। এ পরিকল্পনা আবু জেহেল বাহিনী, অতীতের যারা পরিকল্পনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোটে আসতে দেয়নি, জামাত ইসলামকে ভোটে আসতে দেয়নি, এরা সব কটা আবু জেহেলের রক্তে জন্ম। এবার খেয়াল করুন, সময় কমিয়ে আসতেছে, খেয়াল করুন। পাথর কি বলে, বরফ যেমন গড়িয়ে শেষ হয়ে যায়, আমারও সময় শেষ হয়ে যাচ্ছে। আমার সময় খুব কমায়, মোটে সবাই কুলিতে পারি না। আমার ভাইরা, আবু জাহেল বলতেছে না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলছে, এই সেই যখন গেছে ফিরেই তার দেওয়া যাবে না, আমরা ভেঙে পড়লি তো হুজুর ভেঙে পড়বে, দেখা যাক কি হয়, গুতু গুতি করি। আবু জেহেল গুতো দিয়ে হুজুরি কয়, হুজুর ঘুমাচ্ছেন, এই সেই মোহাম্মদ,
তার সঙ্গে বহস করতে এসেছেন এই সেই লোক কাব ইবনে মালিক। আল্লাহ নবীর মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা, অবলোক নয়নে তাকিয়ে দুই চোখের পানি টপ 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 করে পড়তেছে। আবু জেহেল কয় কান্দ কেন? কাব ইবনে মালিক মিট মিট করে ছোট করে বলতেছে, আল্লাহ, তাওরাত, জব্বুর, ইনজিলে যে নবীর পরিচয় পেয়েছি এ তো সেই নবী, এ তো সেই নবী। চেহারা দেখে বোঝা যাচ্ছে ইনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর। সত্যটা জেনে গেছে। আবু জেহেল বলতেছে, কি চিন্তা করতেছেন? টাকা কিন্তু 3 বস্তা বায়না নেছেন, আর 4 বস্তা কিন্তু নেবেন বলে ওয়াদা করেছেন। যদি হুজুর না ঠকাইতে পারেন টাকা তো ফেরত দিতে পারে, আপনার কিন্তু আস্ত রেখে হবে নাকি, আমি কিন্তু শেষ করি ফেলবো। হ্যাঁ, আমি প্রশ্ন করব। আপনি বলেন নবুয়াতের দাবিদার, আপনি নবুয়াতের দাবিদার হয়েছেন, আপনি কি যুক্তিতে নবী? আল্লাহ নবী বলছে, আপনার নাম কাব ইবনে মালিক। ও আমার মালিক ভাই, আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠাইছেন। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা জ্ঞানী লোক তাদের কথাগুলো এরকমই হয়। আর যারা 3 পৃষ্ঠা পড়া মৌলবী, তারা কয় আমার সঙ্গে বহস করতে পারবো না, আমি হলাম এই এলাকার বড় হুজুর। যারা বড় তারা নিজেকে কখনো বড় বলে জাহির করে না। কথায় বলে, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আল্লাহ নবী কত বড় আদব কায়দার মানুষ ছিলেন, কত বড় ভদ্র মানুষ ছিলেন। তিনি বললেন, আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছেন। তাই যদি হয় আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, শরীয়ত মারফত আধ্যাত্মিক। যদি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি জানবো আপনি আল্লাহর পয়গম্বর। নবী বলতেছে, কি কি প্রশ্ন? শরীয়ত মারফত আর আধ্যাত্মিক। আল্লাহ নবী বললেন, প্রশ্ন করুন, আল্লাহ যদি আমার সহায় থাকে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্ন করার আগে আবু জেহেল বলতেছে, প্রশ্ন করার আগে হিসাব কিতাব করে প্রশ্ন করেন হুজুর, এলে কিন্তু সব জায়গায় জাদু করতে পারে। বলতেছে যেমন? আমি একদিন মাথায় করে ডালাই করে নিয়ে যাচ্ছিলাম কিছু ফল বাজারে, প্রতিমধ্যে মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ আমাকে দেখে বলতেছে, চাচা আসসালামু আলাইকুম, ডালাই কি? আমি চিন্তা করলাম এতিম মানুষ, যদি বলি ফল দুটো সিটি সেই বসতে পারে। তখন আমি একটু ঘুরিয়ে বললাম, বাবা এই ডালার ভিতরে পাথর। নবী এই কথা শোনার পরে বলতে, চাচা যেটা বলেছেন সেটাই যেন হয়। কোন দোয়া কালাম কিছু পড়িনি, সূরা ফাতিহাও পড়িনি, ইখলাসও পড়িনি, শুধু বলেছে যেটা বলেছেন সেটাই যেন। ও হুজুর, 7 বস্তা টাকার হুজুর, আমি বাজারে গেছি, ঝুড়ি উল্টুই দিয়েছি, সব পাথর হয়ে গেছে, একটাও ফল নেই। এ বলে সেই লোক যা মুখ দিয়ে বাইর করে তাই। কাব ইবনে মালিক বললেন, হক, নবী হতে গেলে কয়েকটা জিনিস লাগে। 1 নম্বর ওহী, 2 নম্বর মুজিজা, 3 নম্বর সৎ চরিত্র। ওহী আপনার পরে নাজিল হয়েছে আমি জানি, সৎ চরিত্র আপনার আছে এটাও আমি জানি। এবার আপনি একটু মুজিজা দেখান। আবু জেহেল কয়, মুজিজা কিন্তু সবাই জানে ওনার মুজিজা আছে। কাব ইবনে মালিক কয়, এমন মুজিজা দেখানি দেখতে বলবো যেটা পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। সেটা হচ্ছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আল্লাহর নবী হন এই ভরা পূর্ণিমার চাঁদটা একটু দ্বিখণ্ডিত করে দেখা। এতদিন পর্যন্ত মুজিজা হইছে জমিনে, মুজিজা হইছে গাছে, মুজিজা হইছে পানিতে, মুজিজা হইছে পাথরে, মুজিজা হইছে পশু পাখিতে, মুজিজা হইছে কুয়ার ভিতরে। এতদিন পর্যন্ত কি দ্বিখণ্ডিত হয়নি? চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য তো তোমার ইশারায় ওঠানামা করে, এখানে তো আমার কোনো হাত নেই। আল্লাহ আজকে তোমার নবী যদি হেরে যায়, কালকে কালেমা পড়া লোক আর একটাও থাকবে না। আজকে যদি তোমার নবীর ওরা মেরে দেয়,
কোরআন বলা লোক থাকবে না, শুধু কোরআন টিকাই রাখার জন্য দয়া করে চাঁদকে আমার আওতা দিনের ভিতরে এনে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ও নবী, তুমি যারে যা বলবা সে এখন থেকে তোমার কথাই শুনবে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় কয়, চাঁদরে, চাঁদরে, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ। যদি আমি আল্লাহর নবী হয়ে থাকি, ইশারা করতেছি, নবুয়াতের খাতিরে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যা। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে চাঁদের ভিতরে কম্পন সৃষ্টি হলো। সব লোকগুলো চাঁদের দিকে তাকায় আছে। চাঁদ মাঝখান থেকে ফাঁক হয়ে গেল, দুইটা খণ্ড আবু কুবাস পাহাড়ের পাদদেশে পড়ে গেল। যখন দুইটা খণ্ড আবু কুবাস পাহাড়ের পাদদেশে পড়ে গেল, আল্লাহ তখন এই আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইকতারাবাতিস সাআহ। তেলাওয়াত করিতে আয়াত কি এসেছি? ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার। ও নবী, এই জালেমদের জুলুমি করার কারণে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, আল্লাহ নবী অত্যন্ত আবেগের বশে নিচের থেকে মঞ্চের পরে লাফাই উঠল, জাতির সামনে দাঁড়িয়ে বলল, আয়াতাই ইউরিদু। ও আমার জাতি, ও মঞ্চে বসা নেতা, ও মদিনার হুজুর, ও সাত বস্তার হুজুর, ও মঞ্চে বসার বড় বড় নেতারা, দেখো দেখো দেখো, ইয়ারাও দেখো দেখো দেখো, আমার হাতের ইশারায় আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এর পরেও কি তোমাদের বিশ্বাস হবে না আমি আল্লাহর পয়গম্বর? ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। এত কিছু দেখার পরে আবু জেহেল বলে উঠলো, না, এত কিছু দেখলো, দেখার পরে চাঁদ কি হলো? 40 মিনিট চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাদদেশে পড়েছিল। পূর্ণিমার রাত, ঘোর অন্ধকার হয়ে গেছে। সামনে কয় হাজার? 50,000 নেতা কর্মীর হাতে এক কান করে লাঠি আছে। 50,000 নেতা কর্মী হুঙ্কার দিয়ে বলতেছে, আবু জেহেল, চাঁদ জায়গায় লাগা। জান্নাতে যে লাঠি নিয়ে আসছিলাম মোহাম্মদের মারার জন্য, সেই লাঠি কিন্তু তোর ঘাড়ের পরে পড়িছি, বলো, চাঁদ জায়গায় লাগা। তাহলে কথায় বলে, শক্তর ভক্ত নরমের জম। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখন যিনি দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে ডক্টর আসিফ নজরুল, আইন উপদেষ্টা। এই লোকটার সম্পর্কে জানা যাচ্ছে তিনি ভারতের র। এটা আমার বাংলাদেশের সবাই বলতেছে ভারতের র। বিডিআর হত্যার বিচার করার জন্য ইনি গড়িমসি করতেছে। এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি, এই ভারতের র কে ওখান থেকে নামিয়ে ওই জায়গায় একজন দেশপ্রেমিক ব্যক্তিকে বসাইতে হবে। উনি প্রথম বলল বিডিআর হত্যার বিচারের জন্য কমিটি গঠন হবে, আবার পরে এসে বলল কমিটি গঠন হবে না, কারণ ভারত ওনাকে বলে দিয়েছে বিডিআর হত্যার বিচার করা যাবে না, কারণ 57 জন বিডিআর সহ 84 জন মানুষ মৃত্যুর জন্য ভারতেই দায়ী। লালমনিরহাটে একবার বিজেপিরা বিএসএফ কে 18 জন, কেউ কেউ বলে 28 জন, কেউ কেউ বলে 48 জন বিএসএফ কে গুলি করে ধান খেতে ফেলাই রেখেছিল। তারই প্রতিশোধ হিসাবে আমাদের বাংলাদেশের 57 জন বিডিআর কে ওই ভারত মেরে দিয়েছিল, আর শেখ হাসিনা সেই সাপোর্ট করেছিল। এখন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের কাছে আমরা দাবি করেছিলাম বিডিআর হত্যার বিচার করতে হবে। উনি গড়িমসি করে কমিটি গঠন করতে চাইনি। আজকে একটা সংবাদ শুনলাম যে কমিটি আবার নাকি গঠন হবে। যদি বিডিআর হত্যার বিচার না হয়, যেভাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল আবার ছাত্ররা রাস্তায় নামবে। এবার আর ছাত্ররা রাস্তায় নামবে না, এবার মুরব্বীরাও নামবে। এবার শুধু মুরব্বীরা নামবে না, মা বোনেরাও নামবে। এবার শুধু মা বোনেরা রাস্তায় নামবে না, যে মায়ের পেটে বাচ্চা আছে ও বাচ্চাটাও রাস্তায় নামবে।
কারণ আমরা রক্ত দিতে শিখেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বাতিলের কাছে মাথা আর কখনো নত করব। তাই বলে শক্তর ভক্ত নরমের জম, শক্ত হতে হবে, বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা সময় হয়ে গেল না? দু একজন উঠতেছ কেন? হ্যাঁ, এই জন্য পার হয়ে গেছে সবাই। তখন আপনারা কিছু বলেন না, কম হলে পার হয়ে জাকাত দিয়ে ওঠে। 12টা বেজে গেলে একজন লোক তো পারলেন না, হুজুর 12টা বেজে গেছে বন্ধ করে দেন। হুজুর মারে মরুক, আপনাদের তো আস্থা চলুক। তাড়াতাড়ি শেষ করবে ইনশাআল্লাহ। বসেন, হয়ে গেছে মোনাজাত। হ্যাঁ, মোনাজাত নাই। আই মুরব্বি, জি মোনাজাতের জন্য তৈরি হই। আচ্ছা, হচ্ছে। আমি কয়টা আয়াত পড়েছি? তার ভিতরে 2টা আয়াত শেষ, এখন আরেকটা আয়াত আছে তো, একটা আয়াত তো বলবোই। বন্ধুগণ, আবু জেহেলের সামনে কয় হাজার? 7 জায়গায় লাগা। নতুবা তোর খবর আছে? মরেছেন বরিশাইলে বলা কি? এই ছেলেরা শুনুনি, তোরা শুনুনি? মরেছেন বরিশাইলে বলা, 7 জায়গায় লাগা। আবু জেহেল তখন মুহাম্মাদের পা জড়াই ধরে বলতে, ভাতিজা কি কায়দায় মিছিল বেরুস্তে দেখিস ভাতিজা? ধর আবু জেহেলে ধৈর্য নাস্তা কর। বাজান, তুমি 7টারে জায়গায় লাগাই দাও বাজান, আমি আর তোমার বিরোধিতা করব না। নবীরা দয়ালু হয় না নিষ্ঠুর হয়? আলেমেরা দয়ালু হয় না নিষ্ঠুর হয়? আর এই সুযোগটাই জালেমেরা কাজে লাগায়। আল্লাহ নবীর দিলে দয়া হয়ে গেল, যদিও মুরব্বী। আল্লাহ নবী বললেন, আল্লাহ জাতির কল্যাণের জন্য 4টা জায়গায় লাগাই দাও। 4টা যখন জায়গায় লাগাই দেওয়া হলো, আবু জেহেল তখন যে কথাটা বলেছিল সেটা হলো, ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। আবু জেহেল তখন মঞ্চে দাঁড়িয়ে বলল, দেখেছো মুহাম্মদ আজকে প্রকাশ্য জাদু করে আমাদের সবাইকে বোকা বানিয়ে ফেলাইছে। এ হলো 1 নম্বর জাদুকর। চিন্তা করে, পায়ে ধরল বাঁচার জন্য, আর এখন বলতেছ কি 1 নম্বর জাদুকর। আবু জেহেল বলতেছে, কাব ইবনে মালিক পাইলে না? পাই না, এখনো 2টো বস্তু বাকি আছে। 2 নম্বর মারফত, টাকা রেডি করেন, এখনই হারাই দেব মুহাম্মদকে। হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? কি প্রশ্ন? মারফতি প্রশ্ন। আচ্ছা বলুন তো, ওনার বাড়ি মক্কায় আর এনার বাড়ি মদিনায়, ওর ছেলে মেয়ে কয়জন তাই জানার কি দরকার? ওর ছেলে মেয়ে কয়জন তাই জানার কি দরকার? ওর বউ কয়টা তাই জানার কি দরকার? ও আইছে ধর্মের কথা বলতে, ধর্মের কথা বলো, ও বলতে আমার ছেলে মেয়ে কয়জন। আল্লাহ নবী চিন্তা করলি, আইছে টাকার লোভে, এ শুধু টাকা 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 টাকা। এখন এর যদি বলি যে ছেলে মেয়ে 1জন, ও টাকার লোভে বলবো হয়নি। আবার যদি বলি 3জন, তাও বলবো হয়নি। এখন এর বিপক্ষে কিছু সাক্ষী লাগবে। অমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যে দেখো তো কাবার চত্বরে 5জন গাঁজা টাইনতেছে। এই 5জন হলে বড় হুজুরির খাদেম। এই কজনের আগে ডেকে নিস। হযরত ওমর আর আলীকে বলতে, তোমরা বড় হুজুরির খাদেম? হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলায় ডাকে। আসার পর আল্লাহ নবীকে হেদায়েতের বাণী শোনালেন। তাওরাত, জব্বুর, ইনজিল কি তোমরা পড়েছো? ওখানে কিন্তু আমার নাম আছে। কয় হ্যাঁ আপনার নাম আছে। তাহলে আমি একটা সত্য কথা বলবো, সত্য হলে হ্যাঁ বলিও, মিথ্যা হলে না বলিও। তোমাদের হুজুর কিন্তু স্বীকার করবে না, তোমরাই সত্যটা বলবা হ্যাঁ কি না। ওরা 5জন বলতেছে আমরা মিথ্যা কথা বলে দোজখে যাব না। অথচ এই 5জনকে কিন্তু ওই বড় হুজুর ডেকে নিয়ে এসেছে, অথচ এই বড় হুজুরের বিপক্ষে ওরা চাকরি দেবে। কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে, সত্যটা এইভাবেই প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়ামী লীগের পাতানো কোট
যদি সত্যের পক্ষে কিছু না থাকতো তাহলে অন্তত আর কেউ বাঁচুক আর না বাঁচুক আমি বাঁচতাম না। কিন্তু সত্যের পক্ষরা কিছু কিছু লোক ছিল বলে আল্লাহ পাক আমাদের মতন মৌলবীদের এখনো বাঁচাই রেখেছে। এবার আল্লাহ নবী বলতেছে, কাব ইবনে মালিক ভাই আমার, তোমারই কারণে এখন এই 50,000 লোক পক্ষে বিপক্ষে কাজ করবে। আমি একটা সত্য কথা বলতেছি, সত্যটা স্বীকার করি না, আল্লাহ রহমত করবে। তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, কি বন্দি? লুলা, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দাঁড়াতেও পারে না। সত্যি করে বলো কথাটা কি ঠিক? কাব ইবনে মালিক কিছুই বলতেছে না, কারণ কয় বস্তা টাকা হাতছাড়া হবে? 7 বস্তা টাকা। ওরাই 5 জন বলছে হুজুর ঠিক, হুজুর ঠিক, ও লোকের একটা মেয়ে আছে হাঁটতে পারে না। আল্লাহ নবী বলছে, কাব ইবনে মালিক স্বীকার করো, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। আবু জেহেল বলতে, মোহাম্মদ বলো নরম কথা বলি, বলো মন ভাঙায়, তুমি লড়াই চালাই যাও, তোমার পিছনে 50,000 আছে। কাব ইবনে মালিক কয়, ও মুহাম্মদ, আল্লাহর নবী স্বীকার করলাম, তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়েছো, এবার একটা আধ্যাত্মিক প্রশ্ন করি। কি সেটা? আমি যখন 5 জন সঙ্গী নিয়ে চলে আসতেছিলাম তোমার সঙ্গে বহস করার জন্য, আপনার সঙ্গে বহস করার জন্য, অনেক দূর চলে এসেছি। আমার স্ত্রী ঘরের সামনে দাঁড়িয়ে হাতের ভিতরে একটা শীষ দিয়েছিল, তার মানে আমাকে ডেকেছিল। আমি এই 5 জন লোককে পেলাই রেখে আমার স্ত্রীর ডাকে চলে গেলাম। স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইয়া প্রতিটা দরজা জানলা বন্ধ করে দিল, দরজায় খিল লাগাল, জানলাটা বন্ধ করে দিল। আমার আমার বুকের পরে আমার স্ত্রী হাত রেখে, আমার মুখের পরে মুখ রেখে, আমার কানের কাছে মুখ লাগাই একটা কথা বলেছিল। সেই কথাটা দরজা জানলা বন্ধ ছিল, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনিনি। সেই কথাটা কোন কথা? বলেন তো, এগুলো কোনো প্রশ্ন হইল? তারপরে টাকা নিতে হবে। এই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে নবী মোহাম্মদকে কি করার জন্য চেষ্টা করছে? ঠকানোর জন্য চেষ্টা করছে। আল্লাহ নবী বললেন, ও আমার কাব ইবনে মালিক ভাই, তাওরাত পড়েছো, জব্বর পড়েছো, ইনজিল পড়েছো, অনেক জ্ঞান আল্লাহ পাক তোমার দান করেছে। 2টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি, এবার 3য় প্রশ্ন তুমি যা করেছো উত্তরটা বড় কঠিন, তারপরে দেই। যখন ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ হলো, তোমার বুকের পরে তোমার স্ত্রী যখন বুকটা লাগাইয়া, তোমার মুখের পরে মুখ লাগাইয়া, ডান পাশে চুমা দিয়ে বাম পাশের কানে লাগাই বলতেছে, ও আমার স্বামী, এতদিন তো তাওরাত জব্বুর ইনজিলের কিতাব পড়িয়ে পড়িয়ে শুনেছ, মোহাম্মদ বলে একজন নবী শেষ জামানায় আসবে, সে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। আজকে 7 বস্তা টাকার লোভে তুমি যাচ্ছ বহাস করার জন্য। যদি বহাস করার পর বোঝো ওই নবী সেই নবী, এই নবী শেষ নবী, এই হলো একেবারে শেষ নবী, এটা যদি তোমার এলেমে ধরা পড়ে, এটা যদি তোমার জ্ঞানে ধরা পড়ে, তাহলে আসার সময় ওই নবীর কাছে দোয়া চাইও, আমাদের নুলো মেয়েটা যেন ভালো হয়ে যায়। কারণ প্রতিবন্ধী সন্তান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। তুমি তো বাবা বোঝো না, আমি মা বুঝি কত কঠিন। তাই কারোর সামনে বললাম না, তোমার সম্মানের ক্ষতি হবে। তুমি নবীর কানে কানে বলিও আমাদের জন্য একটু দোয়া করতে, কারণ বিশ্বাস করো নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেবে না। কাব ইবনে মালিক নীরব নীরব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বন্ধু সত্যটারে স্বীকার করো, সত্যটারে স্বীকার করো। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আমি আজকে পর্যন্ত ভুলের ভিতরেই ছিলাম। আজকে পর্যন্ত আমি টাকার লোভে দৌড়াইছি, কিন্তু এক্ষুনি এই জাতির সামনে দাঁড়িয়ে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সঠিক এবং শেষ জামানার নবী, এর ভিতরে কোনো রকম সন্দেহ নাই। হে আল্লাহর নবী, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান বানিয়ে দেন। আর আবু জেহেলকে বলল, যে টাকা দিয়েছিলে এই নাও তোমার টাকা ফেরত, আমি আর মোহাম্মদের বিরুদ্ধে যাব না। সত্যটা স্বীকার করলো। সামনে আছে কয়জন মুসলমান?
40 জন 20 জায়গা থেকে বলতেছে নারায়ে তাকবীর। কারণ মুসলমানদের কি হয়ে গেছে? বিজয় হয়েছে, কাফেরেরা হেরে গেছে। মুসলমানরা আনন্দ সহকারে বলতেছে নারায়ে তাকবীর। এবার সব বলে আল্লাহু আকবার। আজ যারা আমলিক করতো তারাও কয় আল্লাহু আকবার। ইজাযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইরা, এবার পরবর্তী আয়াতটা দেখেন, কাযযাবু ফাত্তাবাউ আহওয়াহুম। কাব ইবনে মালিক কালেমা পড়ল। আবু জেহেল চিন্তা করলে এখন যদি আমি কালেমা পড়ি, মুহাম্মদ হয়ে যাবে আমার দলের লিডার, আমার মাতবাড়ি থাকবে না, প্রধানমন্ত্রী তোমার থাকবে না। তাই আবু জেহেল বলল, আল্লাহ এতে প্রকাশ্য জাদু। নফসের বশবর্তী হয়ে আবু জেহেল পিছনের দরজা দিয়ে পালাচ্ছে। এদিকে আছে আলী, ওদিকে আছে ওমর। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলে পালাচ্ছে। আলী বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। সত্য আসছে, বাতিল তো কাঁপছে, সত্য আসছে, বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আবু জেহেল পালিয়ে গেল, তার সঙ্গ বাঙ্গ নিয়ে পালিয়ে গেল। কাব ইবনে মালিক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার জাতি, এখন সময় এসেছে সেই কোরআনের ছায়াতলে আসার। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এতক্ষণ ওয়াজ করে যেটা বুঝালাম সেটা হলো, শেষ পর্যন্ত নবী প্রেমিকেরা কোরআনের ছায়াতলে থাকবে। আবু জেহেল বাহিনীর যতই বুঝান ওদের বুঝ। এখানে আবু জেহেল বাহিনী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এদেরকে যতই হেদায়েতের বাণী শুনানো না, পিছনের রাস্তা দিয়ে দৌড় মারবে। ওরা কোরআনের কাছে আসবে না। নিশ্চয়ই আপনারা আবু জেহেলের লোক নয়, আপনারা কোরআনের সৈনিক। আগামীতে কোরআন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হাত নামান। 24 তারিখ, আগামী 24শে ডিসেম্বর বাংলাদেশের রাহবার ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান গাইবান্ধার মাটিতে আসবে সকাল 10টায়। সবাইকে দিনে দাওয়াত রইল। আওয়ামী লীগের ভাইরাও যাবেন, বিএনপির ভাইরা যাবেন। দল আপনার করার দরকার নেই, কিন্তু তার কথাগুলো অন্তত শোনেন। কি বলেন, কি বলেন, কি বলেন? খালেদা জিয়া আসলে আমরা কথা শুনলি, আমরা কথা শুনলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। সুতরাং আমার সকলের কাছে তার দিনে দাওয়াত রইল, অন্তত আমিরে জামাতের মুখের দিকে তাকান, কথাগুলো শোনেন, তার দলের লোকদের সঙ্গে ওঠা বসা করেন। ভালো লাগলে দল করবেন, না লাগলে জোর করে করা যাবে না। সুতরাং আপনারা, আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, জামাত যাবে, সবাই যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমিরে জামাত শুধু বাংলাদেশ জামাত ইসলামের জন্য নয়, গোটা জাতির জন্য রহমত। এরকম নেতা যদি আল্লাহ রহমতে জাতীয় সংসদে যায়, একটা মানুষ না খেয়ে ঘুমাতে যাবে না। একটা মানুষ